তিনটে প্লেটে খাবার আছে, একটাই শুয়োরের মাংস আছে, একটাই মদ আছে, আর একটাই মাজারে পড়া মুরগি আছে। তোমরা যদি খেতে চাও শুয়োরের মাংস 2 পিস খাবে, কিন্তু মাজারের পড়া মুরগি খেও না। মুর্শিদাবাদে মুফতি জুবের নাম জিলাপি হুজুর, তিনি ফতোয়া দিয়েছেন দেওবন্দীদের পেছনে নামাজ হবে না, আহলে হাদিসের পেছনে নামাজ হবে না, ওয়াহাবিদের পেছনে নামাজ হবে না। ফতোয়া দিচ্ছে এদের সঙ্গে মুলাকাত করলে বিবির তালাক হয়ে যাবে। যে মাজারের মুরগির মাংস খাওয়া অপেক্ষা শুকুরের মাংস খাওয়া ভালো। আপনি দেখবেন না যে মুরগের মাংস খাওয়ার জাত না শুকুরের মাংস খাওয়ার জাত, না হলেও বলে যে শুকুরের মাংস খাওয়া ভালো। ইতিহাসও বেরিয়েছে পাগল পোল্ট্রি মুরগি ভুড়ি মুটা চুরি করে খাওয়াই অভ্যস্ত, সারা লাইফ গুন্ডামি করেছে, চুরি করেছে, এখনো চুরি করতেছে। লেখাপড়ার জামানায় গুন্ডামি করে আপনার ওই চুরি করে খেয়েছে, আর এখন ঈমান চুরি করতেছে। এসব পাগলের নাম বলতে চাই না, আপনারা বুঝতে পারছেন তো? জি, এইদিকে বাড়ি বীরভূমের পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট বর্ধমান। জি, আর জন্মসূত্রে দাড়ি বেরায়নি। জি, আর কে গুটকা খায়, কে পান খায়, কোন দিক না পেয়ে সব দিক হারিয়ে যে এরকম আবল তাবল স্টেজে গাইতেছে। মৌলবি নয়, মাওলানা নয়, কিছু নয়। কোন সময় সাংবাদিক রোজিনাকে নিয়ে বিবৃতি আপনার অশালীন মন্তব্য করে, কোন সময় ভাইরাল হওয়ার জন্য শেখ হাসিনাকে নিয়ে, কোন সময় কোন নায়ককে নিয়ে, কোন সময় কোন গায়ককে নিয়ে, কোন সময় কোন মুখ্যমন্ত্রী। ওর কাজ হচ্ছে এই সমস্ত বলে মোবাইলে ভাইরাল হওয়া। আর ইউটিউবার যারা আছে ওরা তো চাই এরকমই। জি, পাকা গাঁজাখড়ি কথা বলে। আপনি জানেন যে 17টা গাছের ডাব শেষ করে দিলেন, আর বাপের দিন আছে একজন ব্যক্তির 17টা গাছের ডাব খেতে ওর আন্তরিক হয়ে যাবে। বলছে 17টা গাছের ডাব চুরি করে খায়। আর বলছে রাত 3:30টাতে নামতাম তো আমার ওস্তাদের এমন করতেন, ছেলেটা ওলি। তার মানে ওর কথাতে কি প্রমাণিত হয় যে ওলি মানে ভালো, না কি বলছেন? ওলি মানে ভালো, আসলে চোর। ওর সঙ্গে একটা জালসা ছিল আপনার এই ডিসেম্বর মাসের 12 তারিখ। ডিসেম্বর মাসের 12 তারিখ ওর সঙ্গে আমার একটা জালসা ছিল জলঙ্গি সাগরপাড়া দয়ারামপুর গ্রামে। তো দেশের ছেলে পেলে ওকে আপনার দাওয়াত করেছিল। তো এরপরে কমিটি আমাকে ফোন করলো যে মুফতি সাহেব একটা দাওয়াত নিতে হবে। বলে হ্যাঁ নিব না কেন দাওয়াত? তো বলে বর্ধমানের এই কারি ইয়াসিন থাকবে। তাহলে যে আলহামদুলিল্লাহ খেল জমে যাবে, নিব না কেন? এরকমই তো চাই। তো দাওয়াত নিব ভাই, কিন্তু আমার 2টি শর্ত। এই শর্ত 2টি যদি মেনে নিতে পারেন তবে দাওয়াত নিব, না ছাড়া নিব না। বলে কি শর্ত বলেন? বলে শর্ত হলো যে ওকে আগে দিতে হবে আর আমাকে পরে দিতে হবে, 1 নম্বর শর্ত। আর দ্বিতীয় শর্ত হলো ও যখন আলোচনা করবে তা আমি মঞ্চে চেয়ারে বসে থাকব। এই 2টি শর্ত। আর যদি কিছু শরীয়ত বিরোধী কথা বলে তোকে দলিল সহকারে তখনই উত্তর দিতে হবে। যদি এই আপনি শর্ত 2টি আমার গ্রহণ করতে পারেন তবে আমি নিব। তো বলে তাহলে 2 দিন সময় দেন আমাদেরকে, কারণ কমিটি একটা আছে, আমরা কমিটিতে বসে আলোচনা করি, তারপর আপনাকে জানাবো। 2 দিন পর আমাকে বললো যে আপনার শর্ত আমরা গ্রহণ করে নিয়েছি, দাওয়াতটা লেখেন। দাওয়াতটা লিখলাম। আজ এই 10-12 দিন আগে কমিটি আপনার ফোন করে বলছে যে হুজুর দাওয়াতটা ক্যান্সেল করেন। বলে কেন, কি হলো? তো বলছে ওই ইয়াসিন দাওয়াত নিয়েছিল তো আপনার দাওয়াত ক্যান্সেল করে দিল, ও আসবে না। বলে কেন, কেন আসবে না? তো বলছে মুফতি জুবাইর যাবে, আমি যাব না। বলে মুফতি জুবাইর যাবে, আমি যাব না।
কথা বুঝতে পারছেন? তাহলে যে হুজুর দাওয়াতটা ক্যান্সেল করেন, এর পরে জালসা করব, আপনাকে নিয়ে করব, পরে ডেট করে একটু শান্ত হোক। তো যে ব্যক্তি একসঙ্গে জালসা করার সাহস করতে পারে না, ও আপনার মুনাজারাতে বসতে পারবে? ওর চর্বি গলে যাবে, আপনার ওর ভুঁড়ির চর্বি গলে যাবে একবার যদি সামনে যদি হয়। এই জন্য বলি যে ইউটিউবে ফেসবুকে বক্তব্য শুনলে খুব সাবধান, সতর্ক হয়ে শুনবেন। যদি চিনতে না পারেন যেটা বক্তা সুন্নি না চুন্নি, তো মাদ্রাসার ওলামায়ে কেরামগণ আছেন, তাদের কাছ থেকে পরিচয় করে নিন। বলে হুজুর এটা সুন্নি বক্তা না চুন্নি বক্তা? সুন্নি বক্তা যদি হয় তার বক্তব্য শোনা যায়, আর চুন্নি ওহাবি যদি বক্তা হয় তবে তার বক্তব্য শোনা সুন্নি জনগণের জন্য হারাম হারাম হারাম।